আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? আশা করি বেশি ভালো আছেন। এন্ড আজকে ছিল আমাদের ডে 3 এন্ড ডে 3 এর ভিতরে আমরা কিভাবে কি গেইন করব এন্ড এই জিনিসটা খুব ভালো করে বুঝতেছেন। এন্ড আমরা একটা কথা আপনাদের আগেই বলে দিই, আমরা 2000 টাকা এক্সট্রা প্রফিট করছিলাম আমাদের লাইভ যে সেশন ছিল ওই জায়গায়। এন্ড আজকে আমরা আমাদের কালকে যে আমাদের লাইভ সেশন ছিল মানে 6 তারিখ যেটা, ওই জায়গায় আমরা 2000 টাকা প্রফিট করি। প্রথম কিছু লস হয়, তারপরে কিন্তু আমরা 2000 টাকা প্রফিট করি। And ওই ট্রেডগুলোর যদি এক্সপ্লেনেশন জানতে হয়, আপনারা আমাদের পাবলিক চ্যানেলে যাই ঘুরে আসতে পারেন, 6 তারিখের রেজাল্ট দেখলেই বুঝতে পারবেন। ওকে, আসেন। কালকে যেহেতু রবিবার, তো একসাথে শনি রবিবার 2 দিনই ভাই ট্রেড করা জিনিসটা একটু এগ্রেসিভ হয়ে যাবে। আমি এই কারণে রাত 12টার সময় করছি, যেহেতু 7 তারিখ চলেই আসছে। তো আমি আজকেই ট্রেড করে ট্রাই করব আমাদের ক্যাপিটাল ডিগ্রি 15,000 বা 16,000 করে রাখার, তাইলে আমাদের জন্য বেস্ট হবে। ওকে, আমি এখন রানিংলি এই জায়গাটা অপরচুনিটি দেখতেছি। And এই জায়গায় আমি ওকে অপরচুনিটি চলে গেছে। আমি যে 1500 টাকার একটা রিস্ক এন্টার করলাম ডাউন ডিরেকশন উইথ লজিক। আমি আপনাদের লজিক বলি, মার্কেট প্রিভিয়াসলি একটা শার্প মিনি একটা ইন্টারনাল রেঞ্জ, ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার মেক করতেছে। দেখেন এই জায়গা থেকে মার্কেট কি করছে, ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল সেল সাইড ক্রিয়েট করছে। তারপরে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা একটা পুশ ক্রিয়েট দেখাইছে যে আপ ডিরেকশন, কিন্তু এই ক্যান্ডেলটার যে এই মেইন যে মানে টার্গেট, এইটা হলো এই পর্যন্ত এই লিকুইডিটি আবার ব্যাক করা। যেহেতু এইটা দেখতেছে, আমি এই জায়গায় ভাই এগেইন যেহেতু আমাদের এখন ক্যাপিটাল আস্তে আস্তে বাড়তেছে, আমি নেক্সট ক্যান্ডেলে একটা ভালো অ্যামাউন্টের রিস্ক এন্টার করবো, একটু সেফটি খুঁজবো, কারণ মার্কেট হয়তো লাস্ট 1 সেকেন্ডে ডোজিও মেক করতে পারে। আমার টার্গেট থাকবে ভাই এই জায়গা বা একটু নিচে। ওকে, ও হলে তাই নেই, আমরা যাক মার্কেট উপরে যাক, তারপরে আমরা এন্টার করবো, এর ওভার কিছুই করবো না ভাই। ওকে, আমরা 1500 লস করে এই জায়গায় 2000 টাকার এন্টার করছি একটা ট্রেড। এন্ড দেখি মার্কেটটা কত মিনিটের পড়ছে, তাই আমার জন্য বেস্ট হবে। পারফেকশন আমাদের 30 সেকেন্ডের আগেই পড়ছে, মানে এখন অলরেডি 19 সেকেন্ডের আমাদের ট্রেড আছে। এন্ড এই ট্রেডটা যদি প্রফিট হয়, তাহলে আমরা ওভারঅল এটা গুড অ্যামাউন্ট চলে যাবো। এন্ড আমাদের আগের যে 1500 লস ছিল ওইটা আমরা কভার আপ করতে পারবো। ওকে, এন্ড আমি এই ট্রেডটা একটু মার্জিন খোঁজার একটা বিগেস্ট রিজন ছিল যে মার্কেটটা যদি একটু ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করে, তারপরে যেন আমাদের ট্রেডটা প্রফিট থাকে। এন্ড এইটা দেখতে পাচ্ছি, আমি যেটা বলছিলাম মার্কেট ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করার চান্স আছে, কিন্তু আমরা আমাদের ট্রেড প্রফিট করে ফেলছি। ওকে, এন্ড ওয়েট করেন, আমি এই জায়গায় আরেকটা এক্সটার্নাল শিফট খুঁজবো। এটা যেহেতু আমাদের এখন ক্যাপিটাল বাড়ছে, আমরা আস্তে আস্তে রিস্ক বিগ করবো। এন্ড ওকে, ওকে, আমরা যেটার জন্য এন্টার করলাম, আমরা অলরেডি এগেইন 2000 টাকার একটা ট্রেড এন্টার করছি। কারণ এই জায়গায় আপসাইড আমি বলি, এই জায়গায় যদি আপনি মার্কেটের মাল্টিপল রিজেকশন এরিয়াটা দেখেন, এই জায়গায় দেখেন, এই জায়গায় কি হয় আমি বলি, এই জায়গায় M60 এক্সজশন, যেটার উপর আমি বলি যে সবসময় কনফার্মেশন ট্রেড নেন। And এই জায়গায় রিজেকশন টাইপে আসার পর, যখনই মার্কেট রিজেকশন জোনে আসার পরও মার্কেট রিজেকশন করে, তো ওই জায়গায় আমরা M6 এর এক্সজশন ফাইন্ড করার ট্রাই করি। যখনই মার্কেট এই জায়গায় M6 এক্সজশন শো করতেছে, তো এই জায়গায় কিন্তু মার্কেটের প্রিভিয়াসলি পাওয়ার কি চলে গেছে, পাওয়ার চলে গেছে। তো এই জায়গায় এই কারণে এই জায়গায় এটা আসার কথা। এন্ড দেখেন মার্কেট লাস্ট 3 সেকেন্ডের ভিতরে এই জায়গাটা বিগ ক্যান্ডেল শো করলো। তো ভাই আমার লজিক হইতেছে না এই জায়গায় ট্রেড এন্টার করা, তারপরে আমি ট্রাই করবো একটু পাওয়ার জেনারেশনটা হইলে এই জায়গায় আমি অ্যারাউন্ড একটা গুড অ্যামাউন্ট রিস্ক করবো। ওয়েট এন্ড সি। ওকে, আমি কি বলছিলাম, ওকে, আমরা এই সিরিজের সবচেয়ে বিগেস্ট রিস্ক এন্টার করছি, এই জায়গায় 4000 টাকার একটা ট্রেড এন্টার করছি। এন্ড উইথ দি বিগেস্ট লজিক। এন্ড এই জায়গায় দেখেন, আমি আপনাদের যখনই বলছিলাম এই ক্যান্ডেলটা এই জায়গায় করছি, আমি বলছিলাম যে এই ক্যান্ডেলটা আমি ডাউন ডিরেকশন প্লেস করার এই লজিক ছিল যে এই জায়গায় মার্কেটের লিকুইডিটি আছে, এই জায়গায় আসবে, মার্কেট আসার পরে আপসাইড উঠবে। তো এই মার্কেটটা এই জায়গায় চলে আসছে, আসার পরে কিন্তু এখন আপসাইড যাবে। তো মার্কেটের লিকুইডিটি ওর কনসেপ্ট করা শেষ, মার্কেট ওর লিকুইডিটিও নিয়ে নিছে ভাই। এখন মার্কেটের চান্স কোন দিকে, আপসাইড যাওয়া, মার্কেটে তো এখন ডাউন সাইড যাওয়ার কোনো কথাই না। এন্ড এই লজিকে আমি এই জায়গায় 4000 টাকার মানে 1000 করে 4টা ট্রেড এন্টার করেছি উইথ আপসাইড। এন্ড দিস দ্য বিগেস্ট লজিক। ওকে, 13,700 টাকা হয়ে গেছে। আমরা এখন আর গোল্ড থেকে ভাই এন্টার হয়েছি, কারণ গোল্ড আমাদের ট্র্যাপের উপর ট্র্যাপ করতেছে, লস প্রফিট হইতেছে। ওকে, মার্কেট এই জায়গায় আমাদের একটা অপরচুনিটি দিতে পারে, আমি একটু ওয়েট করি। ওকে,
আমি আবার এই জায়গায় 4,000 টাকা এন্টার করছি ভাই, ইজ দ্য বিগেস্ট রিস্ক। রিস্ক কিছু না ভাই, আমি মানে ভালো কনফার্মেশন খুঁজতেছি। দেখেন একটা জোন আপনাদের বুঝাই, মানে এই জোনটা আপনারা হয়তো অনেকে আমার লাইভ স্ট্রিম বা অনেক জায়গায় দেখছেন যে আমি এরকম জোন মার্ক করি। মানে আমি কখনো যে প্রিভিয়াসলি মার্কেটের অল টাইম হাই থেকে জোন মার্ক করি এরকম কিছুই না। আমি জোনটা ফাইন্ড করি এরকম যে জোনটা এমন যেন হয় যে এই জোনটার প্রিভিয়াসলি হেমার ক্যান্ডেল আসার পরে ওই হেমার ক্যান্ডেলটা যেন 2-3টা ক্যান্ডেলটা ডিরেক্টলি গুড টাইপ অফ এক্সপেকটেশন ক্রিয়েট করছে। দেখেন আমি এই জায়গায় দেখেন আমাদের ট্রেড কিন্তু অলরেডি প্রফিট। এই জায়গায় কি হয়েছে, এই জোনটা এই যে হেমার ক্যান্ডেল আসার পরে দুইটা ব্যাক টু ব্যাক ক্যান্ডেল আপসাইড দিচ্ছে। ওকে, তো আমাদের ট্রেড কিন্তু ওভারেজ প্রফিট। আমি এই জোনগুলোই ফাইন্ড করার ট্রাই করি, কিন্তু এই জায়গায় কিছু অল্টারনেটিভ রিজেকশন জোনে থাকে, কিছু টাইপ অফ ফেল করে। এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্স আছে, কিন্তু এই ক্যান্ডেল যদি এখন এই যে রিজেক্ট করে তাইলে এই ক্যান্ডেলটা পরে এই জায়গা থেকে ব্রেক হয়ে যাবে। ওকে, আমরা কিন্তু অলরেডি 17,000 টাকার কাছাকাছি চলে আসছি। আমরা এই জায়গায় একটা অপরচুনিটি ফাইন্ড করতে পারতাম, কিন্তু এই জায়গার লিকুইডিটিটা মার্কেট ওরকম এক্সপেকটেশন করতে, মানে হাই ভোল্টেজের লিকুইডিটি নাই। তাই রাত্রের টাইমে সবচেয়ে বেশি আর কি ওটিসিতে ভলাটিলেশন থাকে, কিন্তু ওকে মার্কেট একটু উপরে যাবে তারপর এন্টার করা উচিত, কারণ মার্কেটের ভাই মানে বাই সাইডের এখনো পাওয়ার সাস্টেইন আছে। যদি মার্কেট একটু একটা মিনি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে তারপর যেন আমাদের প্রফিট হয়, কিন্তু আমরা এই জায়গায় বাই সাইডের সাথে একদম সাস্টেইন করবো না। ওকে, আমি এগেইন 4,000 টাকা রিস্ক করছি ভাই। আমি 4,000 করে রিস্ক করতেছি, রিজন আছে। রিজন কি, আমরা কিন্তু মানে প্রত্যেকটা ট্রেডের পিছনে ওইরকম হেভিলি লজিক দিয়ে এন্টার করছি। কারণ আমার কি ভাই, আমি অলরেডি যা দিয়ে ইনভেস্ট মানে যা দিয়ে শুরু করছি ওই জিনিসটা কিন্তু আমার ওরকম সাস্টেন করে আমি লজিকের সাথে এন্টার করছি। কারণ সিরিজটা আমাদের ক্যাপিটাল অনেক ছোট কিন্তু টার্গেট অনেক বড়, তো ওই হিসাবেই কিন্তু আমার রিস্ক করতে হবে। আমি সিরিজে স্টার্ট করার আগেই বলছি যে আমাদের এই ক্যাপিটাল কিন্তু বিগেস্ট রিস্কি ক্যাপিটাল। 5,000 টাকা দিয়ে আপনি $1,000 পর্যন্ত বা 1 লাখ টাকা গেইন করবেন, এই জিনিসটা অনেক হার্ড, কিন্তু জিনিসটা পসিবল। এই জিনিসটা আমি এই জায়গায় শো করার ট্রাই করতেছি। ওকে, এই জায়গায় দেখেন মার্কেট দ্য লাস্ট 1 to 2 সেকেন্ডের ভিতর একটা করে ফেলছে ট্র্যাপ আমাদের, যেটা আমি বলছিলাম। ওয়েট এন্ড সি, আমি এর পরের ট্রেডে একটা বিগেস্ট কভার আপ করবো। দেখি আমি ভালোভাবে খোঁজা দরকার ওই যে জিনিসটা বলছি আপনাদের। ভালো একটা পেয়ার এন্ড ভালো একটা অপরচুনিটি পাইলে আই গেস আমরা একটা বিগেস্ট রিস্ক সেন্টার করবো, এন্ড এই রিস্কে আই গেস আমরা খুব ভালো লেভেলের ই করবো। এন্ড আমি যেই জায়গায় এন্টার করবো সব জায়গায় ফুল এখন যে অ্যাকুরেসি খুঁজবো, যে অ্যাকুরেসির জন্য মানে আপনারা সবাই অপেক্ষায় থাকেন না। ওকে, আমি এই জায়গায় আমার ক্যাপিটালে জাস্ট 900 টাকা রেখে ফুল 12,000 টাকার এই জায়গায় ট্রেড এন্টার করছি। রিজন কি আমি আপনাদের বলি। আপনারা সবাই ভাবতেছেন মার্কেট লাস্ট 1 সেকেন্ডও যদি থাকে, 1 সেকেন্ডে এই ট্রেড আপ ডিরেকশন যেই ক্লোজ আসবে, and এইটা ওটিসির একটা কি বলে আর আর কনসেপ্ট বা PRR কনসেপ্ট। ওকে, আর আর বলেন আর PRR বলেন, কনসেপ্টটা সেম। এন্ড এই জায়গায় দেখেন আমি আপনাদের আবার বুঝাই বলি, মার্কেট প্রিভিয়াসলি এই উইক আর এই উইকের আপনি জাস্ট সিমিলারিটিটা দেখেন। এই দুইটা উইকের কিন্তু অ্যাঙ্গেল থিং করার ট্রাই করতেছে, করতে পারে নাই। তো এখন দেখেন এই যে মার্কেটটা, এই মার্কেটটা এই জায়গায় এমন একটা প্যাটার্ন বেস ক্রিয়েট করতেছে, যেই প্যাটার্ন বেসটা এই জায়গায় এই মার্কেটটারে কি করতেছে, যে এই মার্কেটটারে শো করতেছে যে ভাই আমাদের কাছে পাওয়ার নেই, তোরা এখন পাওয়ারে আয়। And এই জায়গায় এক্সজশন একদম ফাইনাল ফর্ম ক্রিয়েট হয়, দ্য M12 এক্সজশন। ওকে, এন্ড M1 এক্সজশন আছে, M2 আছে, and এই জায়গায় M12 এক্সজশন, এই এক্সজশনটার উপর কোনো এক্সজশন ফাইন্ড হয় না। এন্ড যেই জায়গায় আমি আমার ফুল ব্যালেন্স রিস্ক করছি, আমি কি বলছি মার্কেট লাস্ট 1 সেকেন্ডও যদি হয় এই জায়গায় করবে, এন্ড উই ক্যান শো যে মার্কেট কিন্তু এই জায়গায় এন্টার করছে, এন্ড আমরা আমাদের ট্রেড প্রফিট করছি।
সিম্পল। আমরা আমাদের 5,000 টাকা থেকে 23,000 টাকা পর্যন্ত বলছি যে আমাদের আর দরকার ভাই মাত্র 1,000 টাকার প্রফিট। ওকে, আমি ব্যালেন্সটা একটু বাড়াই নিই, আমি 1500 টাকা করে ফেলি। এন্ড আমি একটা ট্রেড এন্টার করবো, এন্ড যে ট্রেডে আমাদের প্রফিট হইলে আই এম আউট ফর দিস টুডে। এন্ড আমরা এই জায়গায় একটা এন্ট্রি পাইতে পারি বা অন্যান্য দেখি কি বলছিলাম, ক্যান্ডেল যদি হয়ে যায় তাহলে এই জায়গা থেকে ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে যাবে। এই দেখেন শেয়ার শর্ট স্ট্র্যাটেজি হইতেছে, আমরা এই জায়গায় এন্টার করব, জাস্ট এন্টার ইট। দেখেন এই জায়গায় কিন্তু আপনারা এই স্ট্র্যাটেজিটা যদি বুঝতে চান তাইলে আপনারা চাইলে আমার টেলিগ্রামে জয়েন করতে পারেন, যে জায়গায় আমি আমার ভিআইপি মেন্টরশিপ, জাস্ট ফ্রি মেন্টরশিপে সবকিছু ফ্রিতে দিয়ে রাখছি। ওকে, জাস্টিসের লাস্ট আছে অনলি 26-23 সেকেন্ডের মতন, কিন্তু ক্যান্ডেলের আপনি যদি মুভমেন্টটা দেখেন গাইস, সিরিয়াসলি ক্যান্ডেল উইথ রকেট ম্যান। আমরা এটা নিলাম ডিএক্সে, এন্ড we can show an A strategy taking full একটা non MTG accuracy, okay, non MTG strategy and non MTG trade, and we can see this trade is deep win and deep win, and এইরকম লেভেলে just crazy man। আমরা ডে 2 ডে 3 তে ভাই সিরিয়াসলি একটা মজা পেয়েছি। আমি এখন চাইলে কিন্তু এটা আমি 1,000 টাকা এখন ইজিলি প্রফিট করতে পারবো, আমি অপরচুনিটি খুঁজি যদি আমার দ্বারা পসিবল হয় তাইলে। ওকে ভাই, বেশি করার দরকার নেই, আমি কালকে ট্রেড করবো না, কালকে এই সিরিজটা আপলোড করবো, আপনারা দেখে নিন। অনেকে বলেন যে ভাই রাত্রের টাইমে ট্রেড করা ওই রকম রাইট না, কিন্তু আমি যে জিনিসটা ভাই সবচেয়ে বেশি বিলিভ করি, দেখেন ট্রেডিং আপনি যদি বুঝতে পারেন রাইট অপরচুনিটি ক্যাচ করতে পারেন, দুপুর রাতই না, কিন্তু আপনি রাত্রের টাইমে, যেহেতু ওটিসি মার্কেট একটা ব্রোকার বেস মার্কেট, ব্রোকার ব্যাক চার্ট, তো আপনি এই জায়গায় রাত্রে ট্রেড করাটা অ্যাভয়েড করা ইজ দ্য বেস্ট চান্স আপনার জন্য। ওকে, এই জিনিসটা যদি আপনি করেন তাহলে আপনার জন্য একটু বেস্ট হয়, কারণ আপনি যদি রাত্রে সারাদিন ভাই ট্রেড করলেন, রাত্রে আপনি আপনার রেস্ট করেন বা ই করেন, ওকে, এই জিনিসটা বেস্ট হয়। অ্যান্ড আমি এই জায়গাটা অপরচুনিটি পাইতেছি ভাই, সিরিয়াসলি এন্টার করবো। মার্কেটটা আরেকটু উপরে যাওয়ার কথা, বা এই উইক লেভেলটা যদি ব্রেক করে তাহলে আমি 3,000 টাকার একটা এন্টার করতে পারি। ওকে, আমি মার্কেটে জাস্ট 16,000 টাকায়, মানে এই জায়গায় কয়টা, আমি অ্যারাউন্ডলি 12,000 টাকার বা 9,000 টাকার মতন ট্রেড এন্টার করছি। সিরিয়াসলি এই ট্রেডটা লাস্ট 1 সেকেন্ড হইলে নিচে আসবে। ওকে, নিচে এসে ক্লোজিং আসার কথা, কারণ এই যে লিকুইডিটিটা, এই লিকুইডিটি এই জায়গার পর্যন্ত। ওকে, লাস্ট আছে 20 সেকেন্ড, কিন্তু আমি যে জায়গায় কার্সার ধরছি, এই যে টার্গেটটা, এই টার্গেটটা ফিল করার কথা, কারণ কি মার্কেটের যে লিকুইডিটি মুভমেন্ট, এটা কিন্তু এই জায়গা পর্যন্ত এখনো ফিল হয় নাই। তো এটা ফিল করার জন্য এই মার্কেটের এই পর্যন্ত আসার দরকার, এই পর্যন্ত আসার পরে ওই গেস রিজেকশন ক্রিয়েট করলে পারফেকশন, কিন্তু এই পর্যন্ত আসুক, আসার পরেই যেন সে তার রিজেকশনটা ফিল আপ করে। অ্যান্ড উই ক্যান সি ম্যান, আমি কিন্তু আপনাদের এই জায়গায় একটা ভিডিও কাট করিনি, আপনারা যদি দেখেন, মানে আমি যদি ভিডিও কাট করতাম তাহলে ট্রেড হিস্ট্রি আপনি দেখতে পারতেন। হ্যাঁ ঠিক আছে, আমি অনেক হাই রিস্ক এন্টার করছি, আজকে ট্রেড হিস্ট্রি দেখতে পারবেন, আমি যেহেতু 12টার পর রেকর্ডিংটা করতেছি। এই জায়গায় দেখেন ফার্স্টে আমাদের 3টা লস, তারপরে 2টা প্রফিট, 2টা লস, এরপর দেখেন আমাদের ব্যাক টু ব্যাক কিভাবে আমরা প্রফিটটা গেইন করছি ম্যান। সিরিয়াসলি আমরা মানে এই জায়গায় যে একটা ক্যান্ডেল এরকম মেক হবে, আমি কিন্তু আগেই বলে দিয়েছি ভাই কেন হবে, কারণ মার্কেটের টার্গেটগুলো আপনার এই যে অমুক লেভেল, এই লেভেলগুলো হয় না, মার্কেটের টার্গেট ফাইন্ড হয় লিকুইডিটিতে এন্ড কনসেপ্ট বেস। ওকে, আশা করি বুঝতে পারছেন। এইরকম কনসেপ্ট বেস ট্রেডিং বা আপনি যদি চান এইরকম আপনি অ্যাকুরেসি আমার মতন মেক করতে, ডু নট মিস দ্য অপরচুনিটি। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স বা আমাদের ইউটিউব চ্যানেলের বায়োতে দেওয়া থাকবে, আপনারা দেখে দেখে জয়েন করতে পারেন, যেই জায়গায় আমরা প্রতিদিন নন এমটিজি সিগন্যাল থেকে শুরু করে লাইভ ট্রেডিং শিখিয়ে থাকি। অ্যান্ড আপনি যদি চান ফ্রিতে 25+ স্ট্র্যাটেজির একটা মেন্টরশিপ নিতে ফ্রিতে, তাইলে আমাদের টেলিগ্রামে জয়েন করে জাস্ট মেন্টরশিপ এসএমএস করলেই কিন্তু আমি ফ্রিতে আপনারা প্রোভাইড করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।